দুই নাম্বার গুণ থাকতে লাগবে তাদের মধ্যে, তাদেরকে কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে হবে। আমরা তো হয়তো মুসলমান, আমরা সবাই আল্লাহর কিয়ামতের উপরে আমরা ঈমান আনছি, কিন্তু অন্য অন্য ধর্মের মানুষরা মানে না। মানে কি? আমরা তো জানি কিয়ামতের দিন আবারও আমাদেরকে জিন্দা করবে, করবে না নাই? কিন্তু অন্য অন্য ধর্মের ভাইয়েরা বিশ্বাস করে না। করে কি? তারা ভাবে মৃত্যু একবার হয়ে গেলে আর হবে না, আর জীবিত করবে না। করবে কি? তারা ভাবে করবে না, কিন্তু করবে না নাই? করবে। আমরা এটা বিশ্বাস করি, কিন্তু অন্য অন্য ধর্মের ভাইয়েরা বিশ্বাস করে না। ওই জন্য যারা নাকি মসজিদকে আবাদ করবে, তাদের মধ্যে 2 নম্বর গুণ হলো তাদেরকে কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে হবে। 3 নম্বর গুণ হলো তাদেরকে নামাজ পড়তে লাগবে, নামাজ কায়েম করতে লাগবে। কি করতে লাগবে? নামাজ কায়েম করতে লাগবে। সবাই তো ইনশাআল্লাহ নামাজ কায়েম করি না? ইনশাআল্লাহ করি সবাই। এখানে সবাই নামাজ পড়েন? মাশাআল্লাহ। 3 নম্বর গুণ হলো তাদেরকে নামাজ কায়েম করতে লাগবে। 4 নম্বর গুণ হলো তাদেরকে যাকাত দিতে লাগবে। 5 নম্বর গুণ হলো যারা নাকি মসজিদকে আবাদ করবে, তাদের 5 নম্বর গুণ হলো দুনিয়ার কাউকে ভয় করবে না, ভয় করবেন শুধু কাকে? কথা বলেন। দুনিয়ার কাউকে ভয় করবে না, ভয় করবেন শুধু কাকে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? সবাই আল্লাহর প্রেম ছাড়া আর দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। ওই জন্যই যারা নাকি মসজিদকে আবাদ করবে, তাদের মধ্যে 5 নম্বর গুণ থাকতে লাগবে দুনিয়ার কাউকে ভয় করবে না, ভয় করবেন শুধু কাকে? আল্লাহকে ভয় করেন তো? কিন্তু আল্লাহকে ভয় করি, কিন্তু অনেক মানুষ আছে নামাজ পড়ি না। আছে না নাই? হয়তো অনেক মানুষ আছে নামাজের জন্য চেষ্টা করে, নামাজের মধ্যে মজা লাগে না। হয়তো অনেকের বিবি নামাজ পড়ে কিন্তু স্বামীয়ে নামাজ পড়ে না। আছে না নাই? হয়তো অনেকের স্বামীয়ে নামাজ পড়ে কিন্তু বিবিয়ে নামাজ পড়ে না। হয়তো কারোর মা বাবা নামাজ পড়ে কিন্তু সন্তানরা নামাজ পড়ে না। আছে না নাই? হয়তো অনেক মুরব্বীরা আছে, হয়তো নামাজের জন্য চেষ্টা করে, নামাজ পড়ব করে ভাবে, কিন্তু আল্লাহ শয়তানে তাদের নামাজের মধ্যে ধোঁকা দিয়ে দেয়, ওই জন্য তারা নামাজ পড়তে পারে না। আছে না এরকম মানুষ? আপনাদের মহল্লায় নাই? নামাজ পড়তে চেষ্টা করে, যুবকেরা হয়তো তারা জানে নামাজ পড়া লাগে, কিন্তু চেষ্টা করে, কিন্তু নামাজের মধ্যে মন বসে না। আছে না এরকম মানুষ? কে কে নামাজের জন্য চেষ্টা করেন কিন্তু শয়তানের ধোঁকা দেয়? কার কার? কেউ আছেন এখানে? হাত উঠান, অসুবিধা নাই। আপনাদের মনের ভিতরে ইচ্ছা আছে, হয়তো নামাজ পড়েন, মাঝে মাঝে নামাজ পড়েন, আবার শয়তানের ধোঁকা দিয়ে ছেড়ে দেন। আছে না এরকম মানুষ? কে কে দেখান তো একজন, কার কার নামাজ পড়ার ইচ্ছা আছে? তাদেরকে ভালো কয়েকটি টিপস দিয়ে দেবো ইনশাআল্লাহ। হাত উঠান, অসুবিধা নাই, এটা সরল, লজ্জার কোনো কথা নাই। মাশাআল্লাহ, সবারই ইচ্ছা আছে নামাজে, তাই না? কিন্তু নামাজের মধ্যে মজা লাগে না। আছে না এরকম মানুষ? ওই জন্য যাদের নামাজের মধ্যে মজা লাগে না, অনেকে আছে নামাজের চেষ্টা করে কিন্তু শয়তানে ধোঁকা দিয়ে দেয়, তাদের নামাজের মধ্যে মনোযোগ আসার জন্য আমি 4টি টিপস দিয়ে বলে যাচ্ছি। 4টি টিপস আমি বলে দিয়ে যাব। ইনশাআল্লাহ যদি ফলো করেন তাহলে ওই নামাজের মধ্যে আপনার মনোযোগ আসবে। সবাই ইনশাআল্লাহ শুনবেন তো? সবাই শুনবেন? তাহলে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের নামাজে হয়তো চেষ্টা করেন নামাজের জন্য কিন্তু নামাজের মধ্যে মজা লাগে না, তাদের জন্য 4টি টিপস বলে দিয়ে যাব। ইনশাআল্লাহ ফলো করবেন, তাহলে ওই নামাজের মধ্যে আপনার মনোযোগ আসবে। সবাই ইনশাআল্লাহ শুনবেন? যাদের নামাজের মধ্যে মজা লাগে না, তাদের জন্য 1 নম্বর টিপস হলো, যখন নাকি আপনি নামাজে দাঁড়ায় যাবেন, ওই সময় আপনি ভাববেন যে আপনার জীবনের শেষ নামাজ। কি নামাজ? আপনার যখন নাকি নামাজের মধ্যে মজা লাগবে না, ওই সময় আপনি ভাববেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ।
আপনি জীবনের শেষ নামাজ মনে করে যদি আপনি নামাজ পড়েন, তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবেন তিনি কে? কারণ এখন সময় বাজে 9টা, তাই না? 10টা, 11টা, 12টা, আর মধ্যে কত ঘন্টা সময় থাকলো? কয় ঘন্টা সময়? 9টা থেকে 12টা পর্যন্ত কত ঘন্টা সময়? 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরে যদি আপনার মালাকুল মউত এসে যদি আপনার জানটা বাহির করে নিয়ে যায়, তাহলে কি এই দুনিয়ার 3 ঘন্টা সময় আপনার কি কোনো হুঁশ থাকবে? কোনো হুঁশ থাকবে? থাকবে না। আপনাকে যদি বলা হয় আপনার একটু পরেই 3 ঘন্টা পরে আপনার জানটা চলে যাবে, আপনার দুনিয়ার কোনো হুঁশ থাকবে না। আপনাকে যদি বলা হয় 3 ঘন্টা পরে আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার মালাকুল মউত এসে আপনার জানটা বাহির করে নিয়ে যাবে, ওই সময় আপনার দুনিয়ার কোনো হুঁশ থাকবে না। আপনি ওই 3 ঘন্টা সময় আপনি ভালো করে ওযু করে যাই নামাজে এমন ভাবে দাঁড়াবেন, আপনার হয়তো ওই জীবনের শেষ 3 ঘন্টা সময় আপনি আল্লাহর কাছে এমন করে তওবা করবেন, এমন করে নামাজে দাঁড়াবেন, যদি ওই 3 ঘন্টার মধ্যে আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তাই না? নাই তেমন ভাববেন না, দুনিয়ার কোনো হুঁশ আপনার থাকবে না। কারণ ওই 3 ঘন্টা সময়ের মধ্যে আপনার যত ইবাদত করতে পারেন, তাই না? আপনি যদি মনে মনে ভাবেন নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, আপনি যদি ভাবেন এইটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে আমি আর নামাজ পাবো না, এমন করে যদি নামাজ পড়েন, তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে আমার আল্লাহ। 2 নাম্বার টিপস হলো, আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন, আপনি নামাজের মধ্যে যে সূরাগুলো পড়বেন, যে তাসবিহগুলো পড়বেন, যে দোয়াগুলো পড়বেন, ওইগুলোর অর্থ জেনে নামাজ পড়বেন। অর্থ জানার দরকার আছে না? হয়তো অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু অর্থ জানে না, ওই জন্য নামাজের মধ্যে মজা লাগে না, ওই জন্য যারা নাকি অর্থ জানেন না, সূরা কেরাত জানেন না, আপনাদের মহল্লায় যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে বলবেন, ওই ইমাম সাহেব আপনাদেরকে শিখাই দিবে না? নাই প্রতি জুম্মার দিন বলবেন ইমাম সাহেবকে, আজকে সূরা ফাতিহাটা আমাদেরকে শিখাই দেন, দিবে না? নাই এক জুম্মার মধ্যে বলবেন আজকে সূরা ফাতিহা শিখাই দেন। 2 নাম্বার পরের জুম্মায় ধরবেন আজকে সূরা ইখলাসটা শিখাই দেন। দরকার আছে না? হয়তো আপনি নামাজের মধ্যে পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ পড়ে। আপনি হয়তো নামাজের মধ্যে পড়তেছেন কুল আউযু বিরাব্বিন নাস, অর্থ জানেন না, মালিকিন নাস পড়তেছেন, অর্থ জানেন না, ওই জন্য আপনার নামাজের মধ্যে মজা আসে না, তাই না? নাই কারণ অর্থই জানেন না, ওই জন্য অর্থ জেনে নামাজ পড়ার চেষ্টা করবেন। 3 নাম্বার পদ্ধতি হলো, আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন, ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন, কারণ একা একা নামাজ পড়লে ওই নামাজের মধ্যে মজা লাগবে না। লাগবে কি? একা একা নামাজ পড়লে হয়তো সূরা কেরাত জানেন না, ভালো লাগবে না নামাজ পড়ে। ভালো লাগবে কি? দোয়া জানেন না, কেমনে করে নামাজ পড়েন? আপনি নামাজ পড়তে গেলে তো কমসে কম ওযু করতে লাগবে না? নাই ওযু করতে গেলেও দোয়ার দরকার আছে না? নাই আছে না? তাহলে ওই জন্য দোয়া জানার দরকার আছে না? নাই ওই জন্যই 3 নাম্বার পদ্ধতি হলো, আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন, ওই সময় যে ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন, একা একা নামাজ পড়বেন না। কারণ আপনি যদি কিছু না জানেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার তাকবীর দেবে, আপনি ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার, ইমাম সাহেব যখন পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, আপনিও সামি আল্লাহু লিমান হামিদা, তাই না? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে সমস্ত আপনার যে নামাজের দায়িত্বটা ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেবের কাছে চলে যায় না? ওই জন্য সবসময় মসজিদে নামাজ পড়বেন, মসজিদে এসে নামাজ পড়বেন ইমাম সাহেবের পিছনে, তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগ আল্লাহ বাড়ায় দিবে না? নাই 4 নাম্বার পদ্ধতি হলো, আপনি যখন নামাজ পড়বেন ধীরে স্থিরে নামাজ পড়বেন, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো করবেন না। কারণ আপনি যদি নামাজের মধ্যে তাড়াহুড়ো করেন, তাহলে ওই নামাজের মধ্যে কোনো মনোযোগ আসবে না। আসবে কি? ধীরে স্থিরে নামাজ পড়বেন, একদম আস্তে আস্তে নামাজ পড়বেন, কারণ ধীরে স্থিরে নামাজ পড়লে ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেয় কে? জোরে বলেন। তাহলে ধীরে স্থিরে নামাজ পড়া দরকার আছে না? কারণ অনেক মসজিদে দেখা যায়, ওই দিন এক মসজিদে দেখলাম মাগরিবের সময় 1 রাকাতের মধ্যে সিজদা কয়টা? 1 রাকাতের মধ্যে সিজদা কয়টা? 2টা না? 2টার মধ্যে 2টা দেওয়ার, একটা দেওয়ার পর আরেকটা সিজদার মধ্যে বসা লাগে না? বসার পরে ইমাম সাহেব সিজদা যাই নাই, কিন্তু মুক্তাদিরা সিজদা চলে গেল, যাওয়ার পরে দেখে যে ইমাম সাহেব তো সিজদা যাই নাই, তখন এখন উঠতেও পারতেছে না, সিজদা তো যাইতে পারতেছে না, মাঝখানে গিয়া হ্যাং হয়ে গেল। আছে না? না এরকম মানুষ? মোবাইল যেরকম হ্যাং হয়, মোবাইল হ্যাং হয় না?
ওইরকম ওই মানুষটাও হ্যাং হয়ে গেল, 2 সিজদার মাঝখানে যায় হ্যাং হয়ে গেল, কারণ লজ্জা পাইতেছে এখন কেমনে করে উঠবে আর কেমনে করে সিজদা যাবে, কারণ ইমাম সাহেব তো যায় নাই, ইমাম সাহেব গেলে সিজদা যাইতে পারবো তাই না, তখন মাঝখানে যায় হ্যাং হয়ে যায়। ওইরকম নামাজের মধ্যে করবেন না। ওই রকম করে যদি নামাজ পড়েন তাহলে নামাজের মধ্যে কোনো মনোযোগ আসবে না। ওই জন্য 1 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন আপনি ভাববেন যে এটা আপনার জীবনের শেষ নামাজ, তাহলে ওই নামাজের মধ্যে আমার আল্লাহ মনোযোগ বাড়ায় দিবে। আপনার 2 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন আপনি নামাজের যে সূরাগুলো পড়বেন, যে তাসবিহগুলো পড়বেন, ওই তাসবিহগুলোর অর্থ জেনে নামাজ পড়ার চেষ্টা করবেন। 3 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন। 4 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন ধীরে স্থিরে নামাজ পড়বেন, কোন নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়ো করলে ওই নামাজের মধ্যে মজা লাগবে না। লাগবে কি? লাগবে না। কারণ বারবার বলার উদ্দেশ্য হলো আপনার যদি মনে থাকে, মনে আছে তো 4টা পদ্ধতি মনে আছে না? সবাই ইনশাআল্লাহ আমল করবেন? হাত উঠায় দেখান তো কে কে আমল করবেন। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। নিশ্চয় কাজে লাগে, এই টিপসগুলো যদি ফলো করেন সবারই কাজে লাগে, কারণ এটা ভয় ঢুকবে না অন্তরের ভিতরে। ভয় ঢুকলে আপনি যখন নাকি ভাববেন যে আপনার মাত্র আমার কাছে ফজর নামাজ পড়তেছি, জোহর নামাজ পড়তে পারি কিনা কোনো গ্যারান্টি নাই, আপনি আসর নামাজ পড়তেছেন, মাগরিব নামাজে পান কিনা এটা কোনো গ্যারান্টি নাই। অনেক মানুষ আছে দেখবেন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টেও মারা যায়, অনেক মানুষ আছে সাগরের নিচে পানির নিচে ডুবেও মারা যায়, অনেক মানুষ আছে দেখবেন যে অ্যাক্সিডেন্টেও মারা যায়, অনেক মানুষ আছে নামাজের মধ্যেও মারা যায়, অনেক মানুষ ঘুমের মধ্যেও মারা যায়, আছে না নাই? রাত্রের বেলা ভালো মানুষ ঘুমাসে কিন্তু সকালবেলা ডাক দিতে যাবেন দেখবেন যে মরা, আছে না নাই? ওই জন্যই যখন নাকি নামাজে দাঁড়াবেন ভাববেন যে এই টাইমের জীবনের শেষ নামাজ, তাহলে ওই নামাজের মধ্যে আমার আল্লাহ মনোযোগ বাড়িয়ে দিবে, ধীরে স্থিরে নামাজ পড়বেন। সাহাবারা যখন নাকি নামাজ পড়তেন মরুভূমির জমিনে যখন নাকি দাঁড়াইতেন এত সুন্দর করে নামাজ পড়তেন, লম্বা লম্বা কেরাত পড়তেন, এত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করতেন, যে সময় নাকি মরুভূমির জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন মদিনার পাখিগুলো মনে মনে ভাবতেন যে এইগুলো হলো এক মদিনার সাধারণ খেজুর গাছ। কি গাছ এগুলো? খেজুর গাছ। ওইখানে মাথার উপরে বসে পাখিগুলো খাওয়া দাওয়া করতো, কারণ লড়াচড়া করতো না সাহাবারা, এত সুন্দর করে দাঁড়ায় থাকতো নামাজের মধ্যে। ওই জন্যই তারা মনে করতো এইগুলো মদিনার খেজুর গাছ, ওইখানে বসে খাওয়া দাওয়া করতো। আর আমরা তো নামাজের মধ্যে কত তাড়াহুড়ো করি না নাই? নামাজের মধ্যে হয়তো আমরা নামাজের মধ্যে আছি কিন্তু আমার মনোযোগটা অন্য জায়গায় চলে যায়, তাই না? ওইরকম করে নামাজ পড়লে নামাজের মধ্যে মজা রাখবে না। আপনি হয়তো 20 বছর নামাজ পড়েন কিন্তু আপনার নামাজের মধ্যে কোনো মজা আসবে না। আসবে কি? আসবে না। একজন সাহাবা মসজিদে নববীর বারান্দার মধ্যে নামাজ পড়তেছিলেন, বিশ্ব নবী ডাক দিলেন, ও সাহাবা এদিকে শোনো। তখন বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। কি করো? তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। সাহাবারা তো সুন্দর করে নামাজ পড়তো না, তাও তাদের ভুল হয়েছে। বিশ্ব নবী ডাক দিলেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবা তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। তখন বিশ্ব নবীর কথা মতে আবারও নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজ পড়ার পরে আবারও বিশ্ব নবী ডাক দিলেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। কি করো? তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। আবার যখন বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবা তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। তখন ওই সাহাবারা আল্লাহর নবীর কথা মতে ওই সাহাবারা নামাজ পড়লেন। তখন বললেন, ও হুজুর আমি এর চাইতে আর ভালো করে আমি নামাজ পড়তে জানি না, এর চাইতেও যদি ভালো নামাজ থাকে তাহলে ও নবী আপনি আমাকে শিখাই দেন। তাহলে সাহাবারা যে নামাজ পড়তো ওইগুলো নামাজ হইতো না, এত সুন্দর করে নামাজ পড়তেন। তাহলে কি আমাদের নামাজ কবুল হয়? এটা কোনো গ্যারান্টি আছে? আমরা নামাজের মধ্যে কত তাড়াহুড়ো করি, হয়তো 2-3 মিনিট একটু বেশি লাগবে, তাই না? হয়তো এখন 4 রাকাত নামাজ পড়তে 6-7 মিনিট লাগে, তখন হয়তো একটু যদি ভালো করে ধীরে স্থিরে পড়েন 10 মিনিট সময় লাগবে। 3 মিনিট সময় বেশি লাগলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন তিনার পায়ের মধ্যে যখন তীর লাগলো, লাগার পর ওই তীরটা আর বাহির করতে পারে না। কেমন করে বাহির করে? ওই তীরটা আর বাহির করার কোনো সুবিধা নাই। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি একজন সাহাবাকে বললেন, ও সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি নামাজে দাঁড়াবে ওই সময় ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের থেকে তীরটা বাহির করবা।
কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর করে নামাজ পড়তেন, দুনিয়ার কোনো জ্ঞান থাকতো না, কোনো হুঁশ থাকতো না নামাজের মধ্যে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এক সাহাবাকে বলার মতো ওই সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পরে এক রাকাত চলে গেলেন, দ্বিতীয় রাকাতে আল্লাহর নবীর বলার মতে ওই সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের থেকে তীরটা টান দিয়ে বাহির করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলো না। নামাজ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে পায়ের দিকে শুধু পায়ের সাইডে শুধু দেখে রক্ত। তখন বললেন, আমার এটা কে বাহির করলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে বললেন, ও নবীজি বললেন, ও আলী, আমি জানি যখন নাকি তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, দুনিয়ার হুঁশ কোনো হুঁশ তোমার কাছে থাকে না, তোমার হুঁশটা মনোযোগটা চলে যায় আল্লাহর দরবারে। কোথায় চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। দুনিয়ার হুঁশ তোমার থাকে না, তোমার হুঁশটা যে দুনিয়ার মধ্যে থাকে না, তোমার হুঁশটা চলে যায় শুধু আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের হুঁশগুলো কি আল্লাহর আরশে চলে যায়? যায় না, দুনিয়ার মধ্যে থাকে, তাই না? নামাজের মধ্যে কে আসলো কে গেল সবগুলোই আমরা জানি, তাই না? নাই? কারণ নামাজ পড়তে গেলে আপনার কোরআনের দরকার আছে না নাই? আপনি যখন নাকি কোরআন পড়তে জানেন না, তাহলে ওই নামাজের মধ্যে মজা লাগবে না। আপনি হয়তো নিজে পারেন না, ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব শিখাই দিবে। কারণ এতটুকু আপনাকে শিক্ষা করার দরকার। বিশ্বনবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। পৃথিবীর প্রত্যেকজন নারী এবং পুরুষ সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ করে দিয়েছেন তিনি কে? কথা বলে। পৃথিবীর প্রত্যেকজন নারী এবং পুরুষ সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ করে দিছে না নাই? তাহলে আমাদের ইলমে দ্বীন শিক্ষা করার দরকার আছে না? সবাই ইনশাআল্লাহ শিখছেন? শিখা হয় নাই, তাই না? ওই জন্য সবাই ইলমে দ্বীনটা শিক্ষা করেন। আপনাকে হাফিজ হইতে লাগবে, আপনাকে আলিম হইতে লাগবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। আপনাকে মুহাদ্দিস হইতে লাগবে সেটা বলে নাই। আপনাকে মুহাদ্দিস হইতে লাগবে সেটাও বলে নাই। আপনাকে মুফাসসির হইতে লাগবে সেটাও বলে নাই। বলছে কি, আপনি এতটুকু শিক্ষা করেন যেটা দিয়ে আপনি নামাজ সহিহ করে আদায় করতে পারেন, আপনি হজ করতে পারেন, রোজা করতে পারেন, ভালো করে আপনি মাসলা মাসাইল করে জানেন, এতটুকুই আপনি ইলমে দ্বীন শিক্ষা করেন। দরকার আছে না নাই? ফরজ করে দিয়েছে, আপনাকে শিখতেই লাগবে। কারণ কোরআন শরীফটা অতটুকু শিখা আপনার জন্য জরুরি, আছে না নাই? বিশ্বনবী বলেন, কোরআন শরীফটা এমন করে পড়ো, কোরআন শরীফটা পড়লে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন যারা নাকি কোরআন শরীফ পড়তে পারে, রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের মধ্যে একটি পুরস্কার দেব। সেটি পুরস্কার হলো, বিশ্বনবী বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজালাতাকা ফি আখিরি আয়াতিন তুকরাউহা। সুবহানাল্লাহ পড়েন। কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যারা নাকি কোরআন শরীফ পড়তে পারে, যারা নাকি সাহেবে কোরআন, হাফিজে কোরআন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজালাতাকা ফি আখিরি আয়াতিন তুকরাউহা। সুবহানাল্লাহ পড়েন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কোরআন পড়নেওয়ালা ও সাহেবে কোরআন, হাফিজে কোরআনদেরকে বলবেন, দুনিয়াতে যেরকম করে তুমি এক একটা করে আয়াত সুন্দর করে পড়েছিলা, ওই রকম করে এক একটা করে আয়াত তুমি পড়তে থাকো, আর জান্নাতের মধ্যে এক একটা করে বিল্ডিং উঁচু করতে থাকো। সুবহানাল্লাহ পড়ে। যেরকম করে তুমি দুনিয়াতে পড়েছিলে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যেরকম করে তুমি দুনিয়াতে এক একটা করে আয়াত পড়ছিলা, ওই রকম করে একটা করে আয়াত পড়ো, আর এক একটা করে জান্নাতের মধ্যে বিল্ডিং বানাতে থাকো। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে তাহলে কোরআন পড়ার দরকার আছে না? আছে না নাই? একটা করে আয়াত পড়বেন, এক একটা করে বিল্ডিং আপনার জন্য জান্নাতের মধ্যে উঁচু করতে থাকবে। যেরকম নাকি কুল আউযু বিরাব্বিল ফালাক একটা করে আয়াত পড়বেন, আর এক একটা করে জান্নাতের মধ্যে বিল্ডিং আমার আল্লাহ উঁচা করে দিবে। ওই জন্যই শুধু ওইটাই পুরস্কার না, দুনিয়ার সবচাইতে বড় বিল্ডিংটার নাম হলো বুর্জ খলিফা। নাম শুনছেন না? দুবাইতে আছে না? পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিংটার নাম কি জানেন? সবাই হয়তো জানেন না, যুবক পোলাপানরা জানে হয়তো মোবাইলে দেখে। বুর্জ খলিফা সবচাইতে বড় বিল্ডিং,
ওই বিল্ডিং চাইতে কি জান্নাতের বিল্ডিং বড় হবে না ছোট হবে? বড় হবে না? অনেক বড় হবে। ওই জন্যই বিশ্বনবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম মুকাবিরা ফাইন্না আশ-শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে বান্দা নাকি দুনিয়াতে সূরা বাকারা তোমাদের লা তাজআলু বুয়ুতাকুম মুকাবিরা, ও দুনিয়ার মানুষ তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানায়ো না। কারণ যেরকম নাকি কবরস্থানে কোনো তাসবিহ হয় না, কোনো তেলাওয়াত হয় না, হয় কি? কবরস্থানের মধ্যে শুধু মুর্দা থাকে না, ওই রকম তোমাদের ঘরকেও তোমরা কবরস্থান বানায়ো না। লা তাজআলু বুয়ুতাকুম মুকাবিরা, তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানায়ো না। ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা, আপনি যদি আপনার ঘরের মধ্যে যদি সূরা বাকারা তেলাওয়াত করেন তাহলে আপনার ওই ঘর থেকে শয়তান ভূত সমস্ত কিছু বাহির হয়ে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ করে। তাহলে সূরা বাকারা পড়ার দরকার আছে না? প্রত্যেকেরই ঘরে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করুন। সূরা বাকারা চেনেন? চেনেন কি? সূরা বাকারা কাকে বলে? কোন সূরা? আলিফ লাম মিম নাম শুনছেন না? ওই সূরাটার নামই হলো সূরা বাকারা। সবচেয়ে বড় সূরা কোরআন শরীফের মধ্যে, সর্বপ্রথম সূরা। তাহলে পড়ার দরকার আছে না? যারা পারি না তাদেরও শিক্ষার দরকার আছে না নাই? হয়তো আপনি পারেন না, আপনি ইমাম সাহেবকে নিয়ে আপনার বাড়িতে একজন হুজুর ডাক দিয়ে আপনি ওই সূরা বাকারাটা তেলাওয়াত করায় নিয়ে আপনার ঘর থেকে শয়তান ভূত সমস্ত কিছু দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে যাবে। তার দরকার আছে না নাই? সূরা বাকারাটা সবারই ঘরে পড়বেন ইনশাআল্লাহ। বলেন এই ছোট ছোট কাজগুলো যদি করেন অনেক ফায়দা হবে, হবে না নাই? লা তাজআলু বুয়ুতাকুম মুকাবিরা, তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানায়ো না। প্রত্যেকেরই ঘরের মধ্যে কোরআন শরীফ পড়াটা জরুরি। প্রত্যেকেরই ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ার দরকার আছে। আপনি হয়তো পারেন না, আপনার সন্তানকে আপনি মসজিদে পাঠান, মক্তবে পাঠান, তাহলে ওই সন্তান যদি কোরআন শরীফ পড়ে তাহলে ওই সন্তানের ওসিলা করে শুধু ঘরটা না, আপনাকে কাল কিয়ামতের দিন ওই সন্তান আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, হবে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাওয়ার সময় এক কবরস্থান থেকে প্রতিদিন হযরত ঈসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যায় প্রতিদিন এক কবর থেকে কান্নার আওয়াজ আসে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ আসে শুধু, আর কবর থেকে খারাপ গন্ধ বাহির হয়। তখন হযরত ঈসা আলাইহিস সালাম কিছুদিন ওই রাস্তা দিয়ে আসলেন না, তারপরে আরেকদিন ওই রাস্তার পাশ দিয়ে যাইতেছিলেন। যাওয়ার পরে ওই কবরস্থান থেকে এত সুন্দর মিষ্কের গন্ধ পাওয়া যায়, হাসির আওয়াজ পাওয়া যায়। তখন আল্লাহকে বললেন, ও আল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, কিছুদিন আগে এই কবরস্থানের পাশ দিয়ে আমি যাইতেছিলাম, এত আযাবের শাস্তি কান্নার আওয়াজ আসলো, কিন্তু এই কবরস্থানের পাশ দিয়ে আজকে আমি আবারও যাইতেছি, এত সুগন্ধি গন্ধ কেন বাহির হইতেছে, হাসির আওয়াজ পাওয়া যাইতেছে? কারণ কি করেছে এই বান্দা? তখন আল্লাহ বলেন, ও ঈসা আলাইহিস সালামকে বললেন, ও ঈসা, এই বান্দা যখন নাকি কবরের মধ্যে আসছেন, আসার আগে দুনিয়াতে একটা ছেলে সন্তান রেখে আসছিল। কয়টা? একটা ছেলে সন্তান রেখে আসছিল। ওই সন্তানকে তিনার মা ওই সন্তানকে নিয়ে মাদ্রাসার মধ্যে পাঠাইছিলেন। মাদ্রাসায় পাঠানোর পরে যখন নাকি উস্তাদ যখন ওই সন্তানকে শেখায়, ওই সন্তানকে যখন শেখায় বিসমিল্লাহির রহমানির রহিম, ওই সন্তান যখন পড়ে বিসমিল্লাহ, আল্লাহ তখন সহ্য করতে পারে না। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বললেন, ও ঈসা, ওই সন্তান যখন পড়লো বিসমিল্লাহ, আমি সহ্য করতে পারলাম না, আমি নাকি অনেক দয়াবান, আমি নাকি অনেক রহমান, আমি ওই জন্য ওই সন্তান বলার পরে আমি সহ্য করতে পারলাম না। আমি তখন ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, এই সন্তানের যদি মা বাবা যদি কবরে থাকে, ওই সন্তানদেরকে কোনো আযাব যদি থাকে ওই সন্তানের বাবার, তাহলে ওই সন্তানের ওসিলা করে ওই বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজের সন্তানের পড়ার দরকার আছে না? মক্তবে পাঠাবেন তো ইনশাআল্লাহ? এগুলো শেখার দরকার আছে, কারণ আপনাকে সন্তানকে যদি আপনি মসজিদে পাঠান না, মক্তবে পাঠান না, তাহলে বড় বড় কি শিখবো? অন্তত এতটুকু শিক্ষা দেন, আপনার সন্তান যদি আপনার জানাজাটা পড়াতে পারে। দরকার আছে না নাই? সবাই ইনশাআল্লাহ শিখাবেন। নিজের সন্তানদেরকে ভালো ভালো আদেশ করেন। কোরআন শরীফের মধ্যে সূরা কয়টি জানেন? কে কে জানেন? এখন যুবকদের যারা মুরব্বী আছে তাদেরকে কয়েকটি নসিহত করে যাব। কে কে জানেন কোরআন শরীফের মধ্যে কয়টি সূরা আছে জানেন? 114টি। মাশাআল্লাহ, একজনে বলছে। সবাই বলেন কয়টা? 114টি। কোরআন শরীফের মধ্যে সিপারা কয়টা বা পারা কয়টা? 30টা। মাশাআল্লাহ, সবাই জানি। আপনি যদি 29টা মানেন, একটা মানেন না, তাহলে এটা আল্লাহ মানবে?
কোরআন শরীফের মধ্যে 114টি সূরা, আপনি যদি 13টা মানেন একটা মানেন না তাহলে আপনি কাফির হয়ে যাবেন, তাই না? ওই জন্য কোরআন শরীফের মধ্যে 114টি সূরা, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাগুলো নাযিল করেছে তার মধ্যে 8টি সূরা হলো ব্যক্তিদের নামে আল্লাহ নাযিল করেছে। কয়টি সূরা? 8টি সূরা ব্যক্তিদের নামে আল্লাহ 8টি সূরা নাযিল করেছে। তার মধ্যে থেকে হলো 6টা হলো নবীদের নামে। কয়টা? 6টা নবীদের নামে, আর 2টা হলো ওলিদের নামে। ওলিদের নামে একটা হলো মহিলা ওলি আর একটা হলো পুরুষ ওলি। 6টা হলো নবীদের নামে, সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। আছে না নাই? শুনছেন না নামগুলো? আর 2টা হলো ওলিদের নামে, একটা হলো মহিলা ওলি আর একটা হলো পুরুষ ওলি। মহিলা ওলির নাম হলো সূরা মারিয়াম, নাম শুনছেন না? আর পুরুষ ওলির নাম হলো হযরত লোকমান। শুনছেন না নাই? লোকমান সূরা নাম শুনছেন না? হযরত লোকমান আলাইহিস সালাম তিনি দেখতে ভালো ছিলেন না, চেহারায় অনেক কালো ছিলেন, হাবশী দেশের মানুষ ছিলেন, উটগুলো বরাবর ছিলেন, পা গুলো ফাটা ফাটা ছিলেন, দেখতে ভালো ছিলেন না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এত মেধা দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন, যে কথাগুলো বলতো নিজের সন্তানদেরকে, যে নসিহতগুলো করতো, আমার আল্লাহর কাছে এত ভালো লাগতো। সরাসরি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর তিনার সন্তানদেরকে নসিহত গুলো করতো। তাহলে আমাদের সন্তানদেরকে নসিহত করা দরকার আছে না? যারা এখানে বাবা আছে তারা কয়েকটি নসিহত আমি আপনাদেরকে বলবো। হযরত লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে যে নসিহত গুলো করছিল ওই নসিহত গুলো বলবো। সবাই ইনশাআল্লাহ বলবেন, আদেশ করবেন তো? নিজের সন্তানদেরকে ইনশাআল্লাহ সবাই আদেশ করবেন। এটা সরাসরি কোরআন শরীফ থেকে শুনবেন। হযরত লোকমান আলাইহিস সালাম তিনার ভালো চেহারা ছিলেন না, কিন্তু মুখের বাণীগুলো এত সুন্দর সুন্দর ছিল, আল্লাহর কাছে ভালো লাগছিল। ওই জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছিলেন। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি একজন রাখাল ছিলেন, হাবশী দেশের মানুষ ছিলেন। তিনি এক বাদশার বাড়িতে কাজ করতেন। তিনার নাম হলো বাদশা মনিব। কি নাম? বাদশা মনিব। মনিবের বাড়িতে কাজ করত, সারা দিন কাজ করত। এখানে কাজ করার পরে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করত। তারপরে যখন বিকালে যখন বাড়ির দিকে ফিরতো, বাড়ির সামনে দেখতো মানুষের ভিড়, গ্রামের যত মানুষ আছে সমস্ত মানুষের ভিড় তিনার কথা শোনার জন্য। তিনার যে মূল্যবান মূল্যবান কথাগুলো বলতো তার কথা শোনার জন্য বাড়ির সামনে ভিড় হয়ে থাকতো। যেরকম আপনার ওয়াজ শুনতে আসছেন না, হয়তো অন্য অন্য হুজুরা ওয়াজ করে গেল, ওয়াজ শুনতে আসছেন না, নাই ভিড় লাগছেন না? ওই রকম মানুষের ভিড় থাকতো হযরত লোকমান আলাইহিস সালামের বাড়ির সামনে। অনেক সুন্দর সুন্দর কথা বলতো, নসিহত করতো। ওই নসিহতগুলো কি আমাদের শোনার দরকার আছে না? ইনশাআল্লাহ শুনবেন। হযরত লোকমান আলাইহিস সালাম তিনার বাড়ির সামনে অনেক মানুষ ভিড় করতো তিনার মুখের কথা শোনার জন্য। একদিন বাদশা মনিব ভাবলেন, আমি তো একজন, ওই গ্রামের মানুষদেরকে বলে, ও মানুষ, আমি তো একজন বাদশা মনিব, কারণ ওইটা হলো আমার একজন রাখাল, আমার একজন গোলাম, তোমরা তার কথা কেন শোনো? আমি তো তার মালিক, তাহলে মালিকের কথা শোনা লাগবে না? আমার কথা শোনো, ওই সাধারণ গোলামে কি জানে? তখন বললেন, ও বাদশা মনিব, আপনার যে গোলামটা হযরত লোকমান আলাইহিস সালাম, এটা কোনো সাধারণ গোলাম না, কারণ এত সুন্দর সুন্দর কথা বলে, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে। লাগে না নাই? হযরত লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে এক নম্বর নসিহত করেছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। হযরত লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে এক নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তান, তোমরা কখনো শিরক করিও না। কি করিও না? শিরিক করিও না, তোমরা কখনো শিরিক করিও না। শিরিক করাটা অনেক বড় পাপ, সমস্ত পাপের বড় পাপ, সমস্ত পাপের বাপ। তোমরা কখনো শিরিক করিও না। সমস্ত পাপের মাপ আছে, কিন্তু শিরিকের কোনো মাপ নাই। 2 নম্বর নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। الله أكبر বলেন। হযরত লোকমান আলাইহিস সালাম এক নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তান, তোমরা কখনো শিরক করিও না।
সমস্ত পাপের মাপ আছে কিন্তু শিরকের কোনো মাপ নাই, ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার নেই। 2 নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা, তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো, ছোট্ট কিংবা বড় কাজ করো, কেউ দেখলো না কিন্তু সেটা দেখে কে? জোরে বলেন, কে দেখে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা করে না সেটা করে কে? ওই জন্য সবসময় আমরা প্রশংসা করবো কার? কথা বলে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের 3 নম্বর নসিহতটি যে ধরেছিলেন, হযরত লুকমান আলাইহিস সালাম যে 3 নম্বর নসিহতটি করেছিলেন, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার বলেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে 1 নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা তোমরা শিরক করিও না। 2 নম্বর নসিহত করেছিলেন, তোমরা ভালো কিংবা ছোট্ট কাজ করো, বড় কিংবা ছোট্ট কাজ করো, ভালো কিংবা খারাপ কাজ করো, দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে না নাই। আপনি যদি রাত্রের 12টার সময় যদি আপনি গুনাহ করে দরজা বন্ধ করে লাইট অফ করে যদি গুনাহ করেন, দুনিয়ার কেউ দেখলো না কিন্তু সেটা দেখলো কে? জোরে বলেন। আপনি যদি রাত্রের বেলা দরজা বন্ধ করে লাইট অফ করে যদি আপনি ভালো কাজ করেন, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যান, দুনিয়ার কেউ দেখলো না কিন্তু সেটা দেখলো কে? আরেকটু জোরে বলেন। ঘুম ধরছে নাকি আপনাদের? ওই জন্য 3 নম্বর নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা, তোমরা নামাজকে কায়েম করো। নামাজ কায়েম করা লাগবে না, শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে লাগবে। এটা একটা অভ্যাস বানাতে লাগবে আপনারে, অভ্যাস করতে লাগবে না। এটা একদিন নামাজ পড়লে হবে না। হয়তো আপনাকে বলা হলো, আমি আজকে বলে গেলাম যে কালকের থেকে নামাজ পড়বেন, শুধু কালকের দিনটা নামাজ পড়লেন, এটা হয়ে গেল? হলো না। নামাজ কায়েম করতে লাগবে। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, কিন্তু তিনার কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লাগতো, এই কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছে। এই কথাগুলো নসিহতগুলো কারা করছিল? নিজের সন্তানদেরকে করছিল। কে করছিল? সন্তানের আদেশ কে করছিল? বাবা করছিল। এখানে কি আপনারা কেউ বাবা নাই আছেন? তাহলে নিজের সন্তানদেরকে আদেশগুলো করার দরকার আছে না? এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? যেগুলো আদেশ করছে এগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এবং আমার রাসূল যে বিধানগুলো তোমাদেরকে দিয়েছি, যে আদেশগুলো তোমাদেরকে করেছি, ওইগুলোই মানো। তার চাইতে বেশি মানতে যায় না, তার চাইতে বেশি বুঝতে যায় না। বোঝা যাবে? তার চাইতে বেশি বুঝতে গেলে আমাদের লানত আছে না এর মধ্যে? আছে না নাই? আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে, ওই বিধানগুলো যদি আমরা মেনে চলি, তাহলে তার মধ্যে আমাদের কল্যাণ আছে, তার মধ্যে আমাদের সফলতা আছে। আছে না নাই? আর যদি তার চাইতে বেশি বুঝতে যাই, তাহলে তার মধ্যে আমাদের লানত আছে। আছে না? বেশি বুঝতে যাওয়া যাবে না। কারণ হয়তো ফজর নামাজ কয় রাকাত? 4 রাকাত, ঠিক আছে, কিন্তু ফরজ কয় রাকাত? 2 রাকাত। আপনি যদি মনে মনে ভাবেন যে এটা তো একটা আল্লাহর ইবাদত, তাই না? 2 রাকাতের জায়গায় আপনি যদি 3 রাকাত পড়েন, সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন। গুনাহ হবে। কারণ কেন গুনাহ হবে? ভালো কাজ তো করতেছেন, গুনাহ হবে কি? গুনাহ হবে। ওই জন্য যে আল্লাহ আদেশগুলো আমাদেরকে করেছে ওইগুলো করেন। আপনার সন্তানদেরকে যে আদেশগুলো করতে বলছে ওই আদেশগুলো করেন, অন্য অন্য কোনো আদেশ করা দরকার নেই। আছে কি? ওই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম 3 নম্বর নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার সন্তানেরা, তোমরা নামাজ কায়েম করো, কারণ বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবে নামাজের।
নামাজের হিসাব যদি আমাদের জন্য যদি সহজ হয়ে যায় তাহলে সমস্ত কিছুর হিসাব সহজ করে দিবেন তিনি কে? আর যদি আমাদের নামাজের হিসাব যদি কঠিন হয়ে যায় তাহলে সমস্ত কিছুর হিসাব কঠিন করে দিবেন তিনি কে? তাহলে নামাজের দরকার আছে না? সর্বপ্রথম আপনার নামাজের দরকার আছে। নামাজ না পড়লে হবে না। অনেক মানুষ আছে নিজের সন্তানদেরকে নামাজের আদেশ করে না, আছে না? নামাজের কথা বলে না। হয়তো রাত্রে 12টা-1টা পর্যন্ত নিজের সন্তান স্কুলের লাইনে পড়াশোনা করে, ইংলিশ মিডিয়ামে পড়ে, বাংলা মিডিয়ামে পড়ে, ওইখানে পড়াশোনা করে, রাত্রে 12টা পর্যন্ত পড়াশোনা করে, কিন্তু সকালবেলা নামাজের জন্য ডাক দেয় না, আছে না নাই? ডাক দেয় না। আপনি যদি বলেন যে সকালবেলা আপনার ছেলেকে আনেন না কেন মসজিদে, তখন বললেন রাত্রে 12টা পর্যন্ত পড়াশোনা করছে, সকালে কেমনে ডাক দেয়, একটু ঘুমাসো, কয় না? নাই কয় না? কিন্তু আল্লাহ না করুক ফজরের সময় যদি আপনার ঘরের মধ্যে আগুন লেগে যায়, ওই সময় কি আপনার সন্তানরা ডাক দিবেন না? ডাক দিবেন না? নাই ডাক দিবেন কি? একটু জৈলে করে মরুক তাও একটু ঘুম পারুক, এটা ভাববেন? পুইরা মরুক তাও একটু ঘুম পারুক, এটা মানবেন কি? কখনো মানবেন না। দুনিয়ার সাধারণ আগুন থেকে যদি নিজের সন্তানরা যদি ঘুম থেকে না ডাক দেন তাহলে জাহান্নামের আগুন কি ওইখান থেকে বাঁচাতে পারবেন? বিশ্বনবী বলেন আদ-দুফু আদ-দুখান ওয়াল আযাব, জাহান্নামের মধ্যে শুধু কষ্ট, জাহান্নামের মধ্যে শুধু শাস্তি, জাহান্নামের মধ্যে শুধু আগুন, জাহান্নামের মধ্যে শুধু ধোঁয়া, আছে না নাই? আছে না নাই? ওই জাহান্নামের ইন্ধন হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামটি তৈরি করেছেন ওই জাহান্নামের ইন্ধন হলো আগুন এবং পাথর। আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চায় না, কোনো মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে চায় না। চাই কি? আল্লাহ এত মায়া করে মানুষকে বানাইছে, সর্বশ্রেষ্ঠ মখলুক, তাই না? ঠিক না নাই? আল্লাহ কি ওই মখলুককে জাহান্নামে দিতে চায়? আপনি হয়তো আপনি হাত দিয়ে একটা অনেক সুন্দর জিনিস একটা বানাইছেন, আপনার নিজে হাতে সারা জীবনের আপনি কর্ম এখানে করেছেন, করার পরে সারা জীবনের মেহনত করে একটা জিনিস বানাইছেন, ওইটা কি আপনি আগুনে পুড়তে যাবেন? কখনো না। আল্লাহ কি অনেক সুন্দর করে আমাদেরকে বানাইছে না? সর্বশ্রেষ্ঠ মখলুক, তাই না? কিন্তু আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চায় না। কিন্তু অনেক মানুষ আছে নিজের কর্মের জন্য ওই মানুষটাও জাহান্নামে যায়, জানে নাই? আপনি যদি আপনার সন্তানকে, আপনার মেয়ে সন্তানকেও যদি আপনি যদি নামাজের আদেশ না করেন, ভালো আদেশ যদি না করেন, তাহলে ওই সন্তানের ওসিলা করে আপনাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে যাইতে লাগবে। আপনার উপরে যদি জাহান্নাম যদি জান্নাতটা যদি ওয়াজিব হয়ে যায়, কিন্তু আপনার সন্তান যদি, আপনার মেয়ে সন্তান যদি জাহান্নামে যায়, তাহলে ওই সন্তানের ওসিলা করে আপনাকে জাহান্নামে যাইতে লাগবে। কোন মহিলা যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষ তার সাথে জাহান্নামে যাবে। কয়জন? জোরে বলেন, শোনার দরকার আছে না নাই? 4 জন পুরুষ। জানেন কি? 1 নম্বর পুরুষ হলো নিজের বাবা। ওই মহিলার নিজের বাবা জাহান্নামে যাবে, কারণ ওই মহিলা আল্লাহকে বলবে না, আল্লাহ আমার বাবা আমাকে কোনোদিন ভালো আদেশ করে নাই। তাহলে কি ওইখানে কিছু বলতে পারবেন? ওই মহিলার জন্য আপনাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে যাইতে লাগবে। 2 নম্বর হলো ওই মহিলার নিজের বড় ভাই, পরিবারের বড় ভাই। ওই মহিলা যদি জাহান্নামে যায় তাহলে ওই মহিলার সঙ্গে ওই পরিবারের বড় ভাইটাও জাহান্নামে যাবে। তাহলে যারা ভাই আছি নিজের বোনদেরকে ভালো আদেশ করা দরকার আছে না? জাহান্নাম থেকে বাঁচাতে লাগবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। 3 নম্বর হলো ওই মহিলার স্বামী। 4 নম্বর হলো ওই মহিলার নিজের বড় সন্তান। ওই মহিলা যদি জাহান্নামে যায় তাহলে ওই মহিলার বড় সন্তানকেও জাহান্নামে যাইতে লাগবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুন সহ্য করা যাবে? যাবে না। যারা সন্তান আছে তাদের মাকেও গিয়েও বলবো, কারণ ওই জাহান্নামের আগুনটা এত ভয়ানক হবে। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর ওই আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো। কি রং হয়েছে? কালো হয়ে গেছে, এত কালো হয়ে গেছে, কুচকুচে কালো। যেরকম নাকি দুনিয়াতে আপনারা এরকম বসে আছেন, একজন অপরের সঙ্গে লেগে বসে আছেন, ওই রকম জাহান্নামের মধ্যে জাহান্নামীরা একজন মানুষ আরেকজনের সাথে লেগে লেগে থাকবে। কিন্তু জাহান্নামের আগুনটা এত কালো হবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে একজন মানুষ আরেকজন মানুষকে দেখতে পারবে না। কেমন কালো হবে তাহলে? সহ্য করা যাবে? এত কালো হবে। ওই জন্য যদি আপনারা এখানে কেউ কি আছেন যে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে লাগবে না, কেউ কি জানেন? নামাজ না পড়লে জাহান্নামে আল্লাহ দিবে না, কেউ জানেন? কথা বলেন জোরে। না, তাই না? আবার চুরি করলে, জিনা করলে জাহান্নামে আল্লাহ দিবে না, এটা কি জানেন? তাহলে কেন নামাজ ছেড়ে দেন? নামাজ ছেড়ে দেওয়া যাবে? সর্বপ্রথম হিসাবটাই তো আল্লাহ নামাজের নিবে।
আর যদি আপনি দুনিয়ার সাধারণ আগুন যদি আপনি সহ্য করতে পারেন, যাদের মা রান্না করে, যাদের বিবি রান্না করে, যাদের বোন রান্না করে, আপনি আজকে বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন, একটু চুলার থেকে একটু আগুন নিয়ে, দুনিয়ার সাধারণ আগুন নিয়ে আপনি বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন, নিজের গায়ের মধ্যে একটু লাগাইয়া দেখবেন। যদি ওই দুনিয়ার সাধারণ আগুন যদি আপনি সহ্য করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান কালকের থেকে আপনি নামাজ ছেড়ে দেন, আপনি সমস্ত কিছু ভালো কাজ ছেড়ে দেন, এখানে আমার কোনো আপত্তি নাই। আছে কি? দুনিয়ার সাধারণ আগুন নিয়ে হাতে লাগায় একটু দেখবেন, গায়ের মধ্যে লাগায় দেখবেন, যদি সহ্য করতে পারেন আপনি গুনাহ করেন, নামাজ ছেড়ে দেন, এখানে কোনো আপত্তি নেই। আর যদি আপনি দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে না পারেন, আপনি নিশ্চিত হয়ে যান কাল থেকে আপনি নামাজ পড়বেন, কাল থেকে আপনি সমস্ত খারাপ কাজ ছেড়ে দিবেন। দরকার আছে না? কে কে পড়বেন কালকে থেকে ভালো কাজ? কে কে করবেন ইনশাআল্লাহ? হাত উঠায় দেখান তো। সবাই আমার কথা বুঝেন কি? সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করুক, সবাই বলে আমিন। কি বলতেছেন? হযরত লুকমান আলাইহিস সালাম 1 নম্বর নসিহত করছিলেন নিজের সন্তানদেরকে, তোমরা শিরক করো না, আল্লাহর সাথে কোনো তুলনা করো না। করা যাবে? 2 নম্বর নসিহত করেছিলেন, তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু সেটা দেখে কে? ছোট্ট কিংবা বড় কাজ করো, সাগরের মধ্যে গিয়েও যদি করো, জমিনের মধ্যে যদি তুমি গর্ত করো, যদি গুনাহ করো, কেউ দেখলো না, কিন্তু সেটা দেখলো কে? ওই জন্য সবসময় আল্লাহকে স্মরণে রাখবা। 3 নম্বর নসিহত করেছিলেন, তোমরা নামাজ কায়েম করো। 4 নম্বর নসিহত করেছিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 4 নম্বর নসিহত হলো, ও আমার সন্তানরা, তোমরা মানুষকে সৎ কামের আদেশ করো, অসৎ কাম থেকে নিষেধ করা। দরকার আছে না নাই? আছে না নাই? আপনি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না, আপনার গ্রামবাসীকে বাঁচানোর দরকার আছে না নাই? আছে না নাই? আপনি হয়তো একটা জাহাজ দিয়ে যাইতেছেন, পানি জাহাজ ছিলেন না? পানি জাহাজ, 2 তলা জাহাজ আছে না নাই? হয়তো নিচের তলায় অনেক খারাপ মানুষ আছে, ওইখানে জোয়ার আড্ডা চলতেছে, উপরের তলায় আপনি ভালো মানুষ, ওইখানে নামাজ পড়তেছেন, ভালো আমল করতেছেন, তাসবিহ করতেছেন। কিন্তু নিচের তলায় যে খারাপ মানুষগুলো আছে, ওই নিচের তলার মানুষগুলো যদি তারা যদি জাহাজটা যদি ফুটো করতে থাকে, তাহলে জাহাজটা ডুবে যাবে না নাই? ডুববে না নাই? শুধু কি নিচের তলা ডুববে? ডুববে না। উপরের তলা ডুববে না? নিচের তলা তো শুধু খারাপ মানুষ, তারাই কি শুধু ডুববে ফুটা করলে? কারণ ওই জন্যই নিচের তলাকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? নিচের তলাকে মানা করতে লাগবে না, কারণ তারা যদি ডুবে আপনিও ডুববেন, ঠিক কিনা? ওই জন্য হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, দুনিয়াতে যখন তুমি আযাব গজব দাও, দুনিয়াতে যখন ভূমিকম্প দাও, তুফান দাও, শুধু খারাপ মানুষকে দাও না, বেমার আজার দাও, খারাপ মানুষকে দাও না, ভালো মানুষকেও কেন দাও? দেয় না নাই? দেখবেন যে অ্যাক্সিডেন্ট কি শুধু খারাপ মানুষ হয়? তুফান হয়ে যায় শুধু খারাপ মানুষের বাড়িতে হয়? ভূমিকম্প খারাপ মানুষের বাড়িতে হয়? ভালো মানুষের বাড়ি, সবার বাড়িতে হয়, তাই না? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি নিজেই গিয়ে দেখবা। হযরত মুসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাওয়ার সময় একটা গাছের নিচে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে ওই যে গাছের নিচে ঘুমাচ্ছিলেন, ওই গাছের উপরের থেকে একটা পিঁপড়ার বাসা পড়ে গেছিল। কি পড়ছিল? পিঁপড়ার বাসা একটা পড়ে গেছিল পায়ের কাছে। তারপরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি ঘুমের মধ্যে ছিলেন, ওই বাসার থেকে 3টা পিঁপড়া বাহির হয়ে, 20 পিঁপড়া ছিলেন না বড় বড় পিঁপড়াটা, 3টা 20 পিঁপড়া বাহির হয়ে হযরত মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে কামড়াতে শুরু করলো। কয়টা পিঁপড়া? 3টা পিঁপড়া বাহির হয়ে পায়ের মধ্যে কামড়াইতে শুরু করলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে গেলেন। তিনি তো একজন মেজাজ গরম নবী ছিলেন, অনেক মেজাজ গরম, তিনার রাগটা একটু বেশি ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে দেখার জন্য অনেকবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহকে দেখছেও, কিন্তু বেহুশ হয়ে আসলেন। শুনছেন না কাহিনীটা? অনেকবার ওইদিকে যায় না। তখন বললেন, হযরত মুসা আলাইহিস সালামের তিনার মাথাটা গরম হয়ে গেল। গরম হওয়ার পর ওখান ঘুম থেকে উঠে পড়লেন। ওঠার পরে দেখে যে কোনো দিকে দুশমন নাই। তখন দেখে পায়ের কাছে, পায়ের পাশ দিয়ে 3টা পিঁপড়া ঘুরতেছে। কয়টা পিঁপড়া? তখন হযরত মুসা আলাইহিস সালামের তিনার রাগ উঠে গেল, এমন মেজাজটা গরম হয়ে গেল। তখন ভাবলেন, এই সাধারণ 3টা পিঁপড়া আমার পায়ের মধ্যে কামড়াতে শুরু করছে, তার জন্য আমার ঘুমটা ভেঙে গেছে। রাগ উঠবে না? রাগ উঠবে না নাই? তখন তিনার রাগ ওঠার পরে তিনি পা দিয়ে পিছিয়ে পিছিয়ে ওই পুরা পিঁপড়ার বাসাটাকে মেরে ফেললো। কি করলো? পুরা বাসাটারে পা দিয়ে মেরে ফেলাইলো। তখন আল্লাহ ডাকলেন, ও মুসা, তুমি কি করো না? তখন বললেন, আল্লাহ, আমার রাগ উঠছিল, ওই জন্য আমি পুরো পিঁপড়ার বাসাটাকে আমি মেরে ফেললাম। তখন বললেন, তোমার কামড় দিছিল কয়টা পিঁপড়া?
কামড় দিছিল কয়টা, কিন্তু মারলা কয়টা রে? ব্যক্তিরে মারলো। ওই জন্য তখন বললেন, ও মুসা, তোমার সাধারণ দুনিয়াতে আমি তোমাকে বানিয়েছি, তোমার মেজাজটা যদি এত গরম হতো, তোমার মতো যদি আমার মেজাজটা হতো, তাহলে আজ পর্যন্ত এই দুনিয়াটা থাকতো না। থাকতো কি? 3টা পিঁপড়া কামড় দিছে তোমার, তুমি সব কয়টা পিঁপড়া মাইরা হালাইছো? ব্যক্তিরে মারছে না? 3টা কামড় দিছে, ব্যক্তিরে মাইরা হালাইছে। তাহলে আমরা যে গুনাহ করি হিসেবে সব মানুষের মারা দরকার আছে না? কিন্তু আল্লাহর এত আমাদের উপর রাগ করে না। আল্লাহ সময় দেয় আমাকে তওবা করার জন্য, দেয় না? নাই, ভালো হওয়ার জন্য আল্লাহ অনেক আমাদেরকে সুবিধা দেয়। ওই জন্যই যেগুলো শুনলেন ইনশাআল্লাহ আমল করবেন না? সবাই ইনশাআল্লাহ বলেন। ওই জন্য মানুষকে সৎ কামের আদেশ দিবেন, অসৎ কাম থেকে নিষেধ করবেন। ওই জন্য হযরতে লোকমান আলাইহিস সালাম তেনার সন্তানদেরকে ভালো ভালো আদেশ করতেন। হযরত লোকমান আলাইহিস সালাম তেনার সন্তানদেরকে যে নামাজ জানার চেষ্টা করেছিলেন, নামাজটা এত গুরুত্বপূর্ণ। নামাজের মধ্যে পড়তে গেলেও আপনার নিজের সন্তানদেরকে আপনি মক্তব্যে পাঠান। মক্তব্যে পাঠানোর পর ওই ছেলে যখন সন্তান কোরআন শিখবে, কোরআন শেখার পরে এমনিতে ওই সন্তান নামাজি হয়ে যাবে, যাবে না? নাই? আপনি যদি আপনার সন্তানকে যদি 7 বছর থেকে 10 বছর পর্যন্ত যদি আপনার সন্তানকে আপনি নামাজের আদেশ করেন, আমার জানা মতো ওই সন্তান 3 বছরের মধ্যে পাক্কা নামাজি হয়ে যাবে, যাবে না? নাই? 7 বছর থেকে যদি আপনি প্রতিদিন নামাজে যাওয়ার সময় যদি আপনার সন্তানকে যদি আপনি মসজিদে নিয়ে যান, তাহলে পাক্কা নামাজি হবে না? 7 বছর থেকে আপনি 10 বছর পর্যন্ত আপনার সন্তানকে মসজিদে নিয়ে যান। যদি আপনার সন্তান নামাজ না পড়ে, তাহলে আপনি প্রয়োজনে ওই সন্তানকে পিটা দেন। পিটা দেওয়ার দরকার আছে না? নাই? চোখ গরম করেন, রাগ দেখান, কিন্তু ওই সন্তানকে তাও নামাজ পড়ানোর দরকার আছে না? নাই? সবাই ইনশাআল্লাহ করবেন তো? কালকের থেকে সবাই ইনশাআল্লাহ করবেন। কালকের থেকে বক্তব্য পাঠাবেন, কারণ ওই কোরআন শরীফটা অনেক দামি কিতাব। ওই কোরআন শরীফটা যদি পড়তে পারেন, তাহলে অনেক নিয়ামত আছে। একটু আগে বলছি না, একটা করে আয়াত পড়বেন আর জান্নাতের মধ্যে এক তারা করে আল্লাহ জান্নাতের মধ্যে বিল্ডিং বানাই দিবে, দিবে না? নাই? ওই জন্য সবাই ইনশাআল্লাহ শিখবেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন অনেক বড় পীর ছিলেন। কি ছিলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী। নাম শুনছেন কি? কে কে শুনছেন? সবাই শুনছেন তো না? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন অনেক বড় পীর ছিলেন। তিনার একটা বাল্যকালের একটা ছোট্ট একটা ঘটনা। তিনি যখন বাল্যকাল ছিলেন, তিনার বাবা ছিলেন না, তিনার মা শুধু ছিলেন। তিনার মা তিনাকে মাদ্রাসার দিকে যখন পাঠাইলেন, পাঠানোর সময় 2টা শিক্ষা দিয়ে দিয়েছিলেন। কয়টা শিক্ষা? 2টা শিক্ষা দিয়ে দিয়েছিলেন। 2টা শিক্ষা দিয়ে দিয়েছিলেন। 1 নম্বর শিক্ষা হলো, ও আমার সন্তান, তুমি যখন মাদ্রাসার দিকে যাবা, আগের জামানায় তো কোনো গাড়ি ছিল না, ওইরকম পায়ে হেঁটে যাইতো। যখন নাকি তুমি মাদ্রাসার দিকে যাবা, তখন কারোর সাথে কোনো ঝগড়া করবে না। মাদ্রাসায় গিয়েও কারোর সাথে ঝগড়া করবে না, কারণ তোমার তো বাবা নাই, তোমাকে দেখার জন্য কেউ নাই। ঠিক না? নাই? যাদের বাবা নাই তারা জানে, তাদের মাথার থেকে ছায়াটা চলে যায়, তাই না? তুমি যখন মাদ্রাসায় যাবা, কারোর সাথে ঝগড়া করবে না। 2 নম্বর শিক্ষা দিয়েছিল, ও আমার সন্তান, তুমি যখন নাকি মাদ্রাসায় যাইবা, জীবনে কারোর সাথে মিথ্যা কথা বলবা না। কি করবা না? মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা বলা অনেক বড় পাপ। মিথ্যা কথা কখনো বলবা না। তখন হযরতে আব্দুল কাদের জিলানী যখন মাদ্রাসার দিকে যায়, তিনি একজন ছোট্ট বাচ্চা ছেলে। যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে যখন যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে কয়েকজন ডাকাতে ধরে। কিসে ধরে? সবাই শুনতেছেন তো? রাস্তার মধ্যে ডাকাতে ধরলো। ডাকাতে ধরার পর বললেন, ও ছেলে, কোথায় যাও? কোথায় যাও? তখন বললেন, আমি মাদ্রাসার দিকে যাই। তখন বললেন, তোমার ব্যাগের মধ্যে কি? তখন সব ব্যাগটা বাহির করে দিয়ে দিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার মাঝে তিনাকে কয়েকটা টাকা মুদ্রা দিয়েছিলেন। ওই মুদ্রাগুলো পকেটের মধ্যে সেলাই করে দিয়েছিলেন। ডাকাতে বলার আগে বললেন যে, তোমার কাছে কি কি আছে সমস্ত কিছু বাহির করে দিয়ে দাও। তখন ওই হযরত আব্দুল কাদের জিলানী নিজের পকেট থেকে ওই টাকা মুদ্রাগুলো সমস্ত কিছু বাহির করে চোরের হাতে দিয়ে দিলেন। চোর মনে মনে চিন্তা করে, জীবনে অনেক চুরি করেছি, অনেক ডাকাতি করেছি, কিন্তু এইরকম সাধারণ একটা ছেলের মতো পাই নাই, যাকে নাকি বলার আগে সমস্ত কিছু দিয়ে দিল। তখন বললেন, ও বাচ্চা, তোমার কাছে চাওয়ার আগে তো সমস্ত কিছু আমাকে দিয়ে দিলা, আমি তো এই সব কিছু নিয়ে নিব। কি করব? চাওয়ার আগে যে দিয়ে দিলা, সবকিছু তো আমি নিয়ে নিব, কেন দিলা? তখন বললেন, আমার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নিতে পারেন, কিন্তু আমার মুখ থেকে কখনো মিথ্যা পাবেন না। সমস্ত কিছু নিয়ে নেন, কিন্তু আমার মুখ থেকে কখনো মিথ্যা কথা পাবেন না। সমস্ত কিছু বাহির করে দিয়ে দিছে। আমাদের সন্তান এগুলো করবে? তখন আব্দুল কাদের জিলানীকে বললেন, ও ছেলে,
তুমি আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে তুমি ভালো পথে নিতে পারো। তখন সঙ্গে সঙ্গে কলিমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, হযরতে আব্দুল কাদের জিলানী তিনি ছোট্টবেলা থেকেই ভালো ছিলেন, তাই না? ছোট্টবেলা থেকেই ভালো ছিলেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যে গ্রামে বাস করতেন, যে শহরে বাস করতেন, যে অঞ্চলের মধ্যে বাস করতেন, যেরকম বড় একজন বিখ্যাত পীর ওই গ্রামের মধ্যে বাস করতেন, ওই রকম একজন কুখ্যাত চোর ছিলেন। কি ছিলেন? যেরকম বড় বিখ্যাত একজন পীর ওই রকম বড় একজন কুখ্যাত চোর। শুনছেন তো? যেরকম বড় পীর ওই রকম বড় একজন চোর ছিলেন। এই ঘটনাটা বলে শেষ করে দিব। সবাই লাস্ট পর্যন্ত থাকবেন তো? এইটুকু বলে শেষ করে দিব, কারণ রাতটা অনেক হয়েছে, তাই না? 10:30 বাজে, অনেক সময় ভালো লাগে, ভাবছি 10টার সময় শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, এই ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে গ্রামে বাস করতেন, যেরকম বড় একজন বিখ্যাত পীর ছিলেন, ওই রকম বড় একজন কুখ্যাত চোর ছিলেন। গত 30 বছর থেকে চুরি করে কিন্তু কোনোদিন ধরা পড়ে নাই। কি করে? গত 30 বছর থেকে চুরি করে কিন্তু কোনোদিনও ধরা পড়ে নাই। তাহলে চোরটা কি ফার্স্ট ক্লাস চোর না সেকেন্ড ক্লাস চোর? জোরে বলেন, ফার্স্ট ক্লাস চোর। গত 30 বছর থেকে চুরি করে কিন্তু কোনোদিনও ধরা পড়ে নাই। তখন একদিন ডাকাতরা মনে মনে চিন্তা করে, হযরতে আব্দুল কাদের জিলানীর বাড়িতে কোনোদিন চুরি করলাম না, গ্রামের সমস্ত বাড়িতে চুরি করেছি কিন্তু আব্দুল কাদের জিলানীর বাড়িতে কোনোদিন চুরি করি নাই। ওই জন্য আজকে আমি নিয়ত করলাম আব্দুল কাদের জিলানীর বাড়িতে আজকে রাতটা চুরি করব। কি করব? আজকে রাতে আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করব। তখন রাত্রের বেলা যখন ডাকাতের টিমটাকে বললো, ডাকাতের গ্রুপটাকে বললো, ও ভাই চলো আজকে হযরতে আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করব। তখন বললেন, না না, উনি তো একজন অনেক বড় পীর, তার বাড়িতে আমি চুরি করব না, কারণ তার বাড়িতে চুরি করলে ধরা পড়বো। পড়বো না? নাই, তার বাড়িতে চুরি করলে ধরা পড়বো। তিনি ভালো ভালো আমল করতেন, ধরা পড়তো। তখন বললেন, তোমরা তাকে পীর মানতে পারো কিন্তু আমি মানি না। ডাকাতের যে সে লিডার যে ছিল সে বলল যে তোমরা তাকে আব্দুল কাদের জিলানীকে বড় পীর মনে করতে পারো কিন্তু আমি করি না। আর আমি যদি বিশ্বাস করতেও লাগে তার বাড়িতে আজকে রাতে চুরি করব, যদি আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করব, যদি ধরা পড়ি তাহলে সে ভাববো যে সে একজন সঠিক পীর, আর যদি ধরা না পড়ি তাহলে ভাববো তার চাইতে বড় পীর আমি। যদি ধরা পড়ি তাহলে ভাববো সে একজন সঠিক পীর, আর যদি ধরা না পড়ি তাহলে ভাববো যে তার চাইতে বড় পীর আমি। চোরে ভাবতেছে মনে মনে। হযরত আব্দুল কাদের জিলানীর বাড়িতে তখন প্রবেশ করলেন রাত্রের বেলা। শৃঙ্খলে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, করার পরে ডাকাতের যেগুলো বস্তু প্রয়োজন ছিল, যেগুলো জিনিস প্রয়োজন ছিল, সমস্ত কিছু ঘরের মধ্যে প্রবেশ করার পর নিয়ে নিলেন। ব্যাগের মধ্যে সমস্ত কিছু বস্তু ভরাইলেন। ভরানোর পর আব্দুল কাদের জিলানীর বাড়িতে, কিন্তু আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন না, ঘুমের মধ্যে তিনি ঘুম থেকে উঠলেন না। ডাকাতের মনে মনে চিন্তা করে, আমার যতগুলো প্রয়োজন ছিল সমস্ত কিছু তো আমি নিয়ে নিলাম, কিন্তু আব্দুল কাদের জিলানী ঘুম থেকে এখনো উঠলো না। তাহলে তিনি ভাবলেন যে তিনি একজন সঠিক পীর না, কারণ সমস্ত কিছু নিয়ে নিলাম কিন্তু আব্দুল কাদের জিলানী এখনো ঘুম থেকে উঠে নাই। তাহলে সে কি সঠিক পীর হতে পারে? হতে পারে না। তখন ভাবলেন আব্দুল কাদের জিলানী তো এখনো ঘুম থেকে উঠে না। তখন ভাবলেন যে আব্দুল কাদের জিলানী একজন সঠিক পীর না। কালকে সকালবেলা গ্রামের সবাইকে আমি বলে দেব আব্দুল কাদের জিলানী একজন সঠিক পীর না। কি না? সঠিক পীর না, সে একজন বেশ নিয়ে থাকে। তখন ডাকাতে মনে চিন্তা করে, এখন তো রাত্রের 12টা হয়ে গেল, কমসে কম যে আমি সামানগুলো নিয়েছি, যে জিনিসগুলো নিয়েছি, এইগুলো নিয়ে বাহির হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? চুরি তো করলো, এখন বস্তু নিয়ে বাহির হতে লাগবে না? চোর যখন বস্তুগুলো নিয়ে, বস্তাটা নিয়ে, ব্যাগটা নিয়ে যখন বাহির হতে যায়, দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তখন আব্দুল কাদের জিলানী তখন তিনি একটু ঘুমটা এখন ভেঙে আসবে, কারণ রাত্রে তাহাজ্জুদের সময় হয়েছে। তাহাজ্জুদের সময় উঠবে না আব্দুল কাদের জিলানী?
চোরে মনে মনে চিন্তা করে অনেক চেষ্টা করলাম, দরজা খোলা যায় না। তখন ব্যাগটা মাথার উপরে থেকে নামিয়ে তখন দরজাটা খুলতে যখন যায়, অটোমেটিক দরজাটা খুলে দেয় কে? কথা বলেন। অটোমেটিক দরজাটা খুলে যায়। ব্যাগ খুলে যখন ব্যাগটা রেখে যখন দরজাটা খুলতে যায়, অটোমেটিক দরজা খুলে যায়। আর ব্যাগটা নিয়ে যখন বাহির হতে যায়, দরজাটা অটোমেটিক লক করে দেয়। ওই জন্য অনেক চেষ্টা করার পরে দরজা খোলে না। ব্যাগ নিয়ে দরজা বন্ধ, আর ব্যাগ রেখে দরজা খোলা। ব্যাগ নিয়ে দরজা বন্ধ আর ব্যাগ রেখে দরজা খোলা, দরজাটা খোলে না। তখন ডাকাতে মনে মনে চিন্তা করেন, আব্দুল কাদের জিলানী তো এখন ঘুম থেকে উঠবে, রাত্রের 12টা বাজে, কমসে কম ব্যাগ কি নিব, আমি কমসে কম আমার নিজের জানটা এখান থেকে নিয়ে বাহির হই, কারণ জানটা বাহির হতে লাগবে না। জান বাঁচানো তো ফরজ, চোর এটা জানে জান বাঁচানো ফরজ, বস্তু থাক লাগবো না, আমি নিজের জানটা নিয়ে বাহির হই। ডাকাতে ব্যাগ স্যাগ ওই সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের জানটা নিয়ে যখন বাহির হতে যায়, দরজাটা খুলতে যায়, দরজাটা এমন করে লক হয়ে গেছে কিরকম নাকি বাহির থেকে কে যেন লক করে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী প্রতিদিন ঘুমানোর সময় পড়তেন কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সবাই জানি না? সবাই নাম জানি না? আয়াতুল কুরসি। আব্দুল কাদের জিলানী প্রতিদিন ঘুমানোর সময় পড়তেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি আয়াতুল কুরসিটা রাত্রের বেলা পড়ে ঘুম আসবে, তার জানমালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আয়াতুল কুরসি রাত্রের বেলা পড়ে ঘুম আসবে, তার সমস্ত কিছু জানমালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেবে। চোরের কোনো ভয় থাকবে না, দুশমনের কোনো ভয় থাকবে না। থাকবে কি? আপনি এই আয়াতুল কুরসিটা পরে প্রতিদিন রাত্রে ঘুম আসবেন, তাহলে আল্লাহ সমস্ত জানমালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ আপনার নিয়ে নেবে। তাহলে দরকার আছে না পড়ার? সবাই ইনশাআল্লাহ পড়বেন। কে কে জানেন আয়াতুল কুরসি? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন ঘুমানোর সময় এই দোয়াটি পড়ছিলেন। ওই জন্য আল্লাহ রাত্রের 12টার সময় অটোমেটিক তিনাকে ঘুম থেকে জাগ্রত করে দিলেন। করে দেওয়ার পরে দেখে যে ঘরের মধ্যে একজন চোর প্রবেশ করেছে। এখন যদি তিনি ঘুম থেকে উঠে যায়, ওই চোরটা ঘর থেকে দৌড়িয়ে পালিয়ে যাবে, যাবে না নাই? ওই জন্য আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবলেন, এখন তো তাহাজ্জুদের সময় পার হয়ে যাইতেছে, কারণ ঘরের মধ্যে দেখলো যে তায়াম্মুম করার জন্য মাটি আছে। ওইখানে হযরত আব্দুল কাদের জিলানী যখন ঘুম থেকে উঠলেন, বিছানা থেকে যখন উঠলেন, চোরটা নিজের জানের ভয়ে দৌড় দিয়ে গিয়ে আব্দুল কাদের জিলানী যে বিছানার উপরে ঘুমিয়েছিলেন, ওই বিছানার নিচে গিয়ে পালিয়ে গেলেন। কি করলেন? যে বিছানার উপরে ঘুমাচ্ছিলেন আব্দুল কাদের জিলানী, ওই বিছানার নিচে পালিয়ে গেলেন ওই চোরটা। চোরে মনে মনে ভাবতেছে, আব্দুল কাদের জিলানী তো রাত্রের বেলা তাহাজ্জুদের জন্য উঠবে, ওযু করার জন্য বাহিরে যাবে, যাবে না নাই? ওই সময় আমিও তার পিছনে পিছনে বাহির হয়ে যাব। চোরের প্ল্যানটা কিন্তু অনেক সুন্দর ছিল, তাই না? চোর মনে মনে ভাবতেছে, আব্দুল কাদের জিলানী যখন ওযু করার জন্য যখন বাহিরে যাবে, ওই আব্দুল কাদের জিলানীর সাথে সাথে আমিও তার পিছনে পিছনে বাহির হয়ে যাব। কিন্তু আব্দুল কাদের জিলানী তিনিও ভাবতেছেন, আমি আজকে বাহিরে যাব না। কি করব না? বাহিরে যাব না, কারণ আমি যদি বাহিরে ওযু করতে যাই, তাহলে আমার সাথে সাথে ওই চোরটাও পালিয়ে যাবে, যাবে না নাই? ওই জন্য তিনি বাহির হইলেন না। ঘরের মধ্যে মাটি ছিল, ওই মাটি দিয়ে তায়াম্মুম করে ওইখানে তায়াম্মুম করে নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করার পরে চোরে মনে মনে সমস্ত কিছু ওই বিছনার তল থেকে দেখতেছে, বিছনার নিচের থেকে সমস্ত এই দৃশ্যটা দেখতেছে। চোর বিছনার নিচের থেকে ভাবে, জীবনে জীবনে অনেক পীর দেখেছি, কিন্তু এরকম পীর দেখি নাই যে পীর নাকি ওযু ছাড়া নামাজ পড়ে। কি করে? ওযু ছাড়া নামাজ পড়ে। জীবনে অনেক পীর দেখছি আল্লাহ, কিন্তু এরকম পীর দেখি নাই যে পীর ওযু ছাড়া নামাজ পড়ে। চোর কি বুঝে ওযু কাকে বলে, তায়াম্মুম কাকে বলে? বুঝেন না আপনারা? তায়াম্মুম করলো না নাই? কিন্তু চোর ভাবতেছে, তিনি ওযু করেন নাই, আমি কালকে দিনের বেলা গ্রামের সমস্ত মানুষকে বলে দিব আব্দুল কাদের জিলানী একজন সঠিক পীর না, কারণ যে পীর নাকি ওযু ছাড়া নামাজ পড়ে। ওযু ছাড়া নামাজ পড়লো কি?
পড়ে না, তায়াম্মুম মানে বোঝে না। ওই জন্যই একজন সাধারণ মানুষ হয়ে আলিম ওলামাদেরকে ভুল ধরাটা ঠিক না। ঠিক কি? ঠিক না। অনেক জায়গায় দেখা যায়, দেখবেন মাথায় লম্বা লম্বা টুপি পরে, লম্বা লম্বা জুব্বা পরে, মনে করেন আসমান থেকে ফেরেশতা নেমে আসছে। আসে না এরকম মানুষ? আমাদের দরঙ্গে বেশি আছে। দেওবন্দি আলিমদেরকে গালি দেয়, একজন আলিম হয়ে আরেকজন আলিমকে গালি দেয়। এটা কি মেনে নেওয়া যায়? ওই জন্যই কোনো আলিমকে গালি দিবেন না। কারণ একজন আলিমকে আপনি যদি ভালো করে যদি দেখেন, আর একজন আলিমের সাথে যদি সালাম দেন, মুসাফা করেন, তাহলে বিশ্বনবী বলেন ওই বান্দা যেন আমার সাথে সালাম করলো, মুসাফা করলো। বলেন সুবহানাল্লাহ। কোন আলিমের যদি কথা শুনেন, কোন আলিমুল আমার সাথে যদি মজলিসে বসেন, কথা শুনেন, তাহলে বিশ্বনবী বলেন ওই বান্দা আমার সাথে যেন বসলো। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা নাকি দুনিয়াতে আমার সাথে বসবে, কাল কিয়ামতের দিন ওই বান্দা আমার সাথে জান্নাতের মধ্যে বসবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আলিমুল আমার সাথে বসার দরকার আছে না? আলিমুল আমার মজলিসে বসবেন। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, চোরটা এখন কোথায়? বিছনার তলে। আর আব্দুল কাদের জিলানী বিছনার উপরে, চোর হলো বিছনার নিচে। চোর মনে মনে চিন্তা করে, রাত তো এখন ফজরের নামাজ সময় হয়ে গেল, রাত তো পুরা পার হয়ে গেল, এখন কেমনে করে বাহির হই? আব্দুল কাদের জিলানী তো বাহিরে যায় না। চোরে মনে মনে ভাবে যে আর একটা অপশন আছে, ফজরের সময় বাহির হইতে পারবো, কারণ এখন তো হয়তো রাত্রের বেলা, এখন তো আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের সময় কেউ দেখলো না, ওই জন্য ওযু ছাড়াই নামাজ পড়লো। কিন্তু সকালবেলা তো ফজর নামাজের সময় তো মসজিদে যাইতে লাগবে, তাই না? ওই সময় তো বাইরে যাব, তারপরে আমি তার সাথে সাথে বাইরে যাব। তিনার প্ল্যানটা অনেক সুন্দর, এখনো তার কিন্তু মনের ভিতরে ভয় নাই। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবারো তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। তখন ফজরের যখন আযান হয়ে গেলেন, যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী মসজিদে যায় না। কারণ মুসল্লিরা মনে মনে ভাবলেন যে আব্দুল কাদের জিলানী হয়তো অসুস্থ, মসজিদের মধ্যে তারা একাই নামাজ পড়লেন। আব্দুল কাদের জিলানী মসজিদের মধ্যে ইমামতি করতেন, ইমাম সাহেব মসজিদে যায় নাই। তখন সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে ওই মসজিদের ইমামকে দেখার জন্য আসলো। হযরত আব্দুল কাদের জিলানীকে তিনাকে দেখার জন্য তিনার বাড়ির সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন বললেন, ও হুজুর, আপনি আজকে সকালবেলা মসজিদে আসলেন না কেন? আপনি তো একজন ইমাম সাহেব, আপনি মসজিদে কেন আসলেন না? আপনার কি কোনো সমস্যা? আপনার কি কোনো বেমার আজার হয়েছে? আপনি আমাদেরকে বলেন। তখন বললেন, না না, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো বেমার আজার নাই। তাহলে কেন গেলেন না মসজিদে? তখন বললেন, আমি কেমনে করে মসজিদে যাই, কারণ মসজিদের ইমাম তো আমার বিছনার নিচে। কোথায়? বিছনার নিচে। আমি কেমনে করে মসজিদে যাবো, কারণ মসজিদের ইমাম সাহেব হলো বিছনার নিচে, আমি কেমনে করে মসজিদে যাই? তখন বললেন, হুজুর কি বুঝলাম না, কি বললেন? তখন বললেন, কেমনে করে বুঝবেন, ইমাম হলো আমার বিছনার নিচে। তখন বললেন, হুজুর বুঝলাম না ঠিক। দরজা খুলে দিল। তখন চোরটা বিছনার নিচে থেকে তখন তো ভাবলো, চোর তো সারা রাত ভাবছে যে আমাকে কেউ দেখে নাই, শুধু আমি একাই আছি এর মধ্যে, আমি একাই জানি। উপরে হলো আব্দুল কাদের জিলানী, বিছনার নিচে হলো চোর। চোর ভাবছে আমার কেউ দেখে নাই। যখন নাকি বললো চোর হলো বিছনার নিচে, ইমাম সাহেব হলো বিছনার নিচে, তখন তিনি দৌড় দিয়ে বাহির হয়ে আসলেন। বাহির হয়ে এসে আব্দুল কাদের জিলানী পায়ে পড়লেন।